আছো, আমরাও ভালো আছি। এই ভদ্রলোকের মাথায় টুপি আছে, গায়ে জ্যাকেট আছে, কিন্তু পায়ে হাফ প্যান্ট আছে। আজকে সরস্বতী পুজোর পরের দিন। কাল তো মজা করেছি, কিন্তু আজকে তো মজা করলে হবে না, অফিস যেতে হবে। সেই জন্য সব গুছিয়েই রেখেছি। এই দেখো, এইখানে আছে ডিমের অমলেটের কারি, এইখানে আছে ডাল, আর আমি আমার জন্য একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। পল্লব বললো ও ডাল খাবে আচার দিয়ে। আর আজকে দুজনেই বেরোবো, আমি বেরোবো 9টায়, ও বেরোবে 9:30টায়। কি হচ্ছে এগুলো? সবকিছুর প্রস্তুতির জন্য মানে ভাত ওদিকে বসিয়ে দিয়েছি, চা করে নিয়ে বসে গেছি, আর এগুলো গরম করবো, হয়ে যাবে। এখন ভিডিও এডিটিং করবো। গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। বয়স যত বাড়ছে সময় তত তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর জানুয়ারি মাস শেষ হতে চললো, এই কিছুদিন আগে পড়লো। কিছুদিন আগে 31 হলো, 1 জানুয়ারি হলো, তাই না? তুমি কোনটা খুলে রেখেছো? আমাদের ঘরোয়া খাবারই খোলা আছে তো। একটা বয়স আসে, সময় টাইম জ্ঞান থাকে না। একটা বয়স আসে, সময় মতো চলতে হবে। একটা বয়স আসে, সময় কাটতে চায় না। আর একটা বয়স আসে, সময় দ্রুত চলে যায়। সেই সময়টা থেকে একদম মৃত্যুর আগে পর্যন্ত সময় তাড়াতাড়ি চলে যায়, বোঝাই যায় না। যখন থেকে আর কি সময় কাটতে চায় না কখন বলো তো? যখন মানুষ পড়াশোনা করে। ওটাই তো বলছি। বড় আর হচ্ছি না, সবাই শুধু বলছে ছোট ছোট, বড় হও বড় হও, বড় আর হচ্ছি। আমার ওদিকে ভাত আওয়াজ দিচ্ছে, যাই। আর যখন মানুষ কাজের মধ্যে এনগেজ হয়ে যায়, তখন থেকে কাজ সময় তাড়াতাড়ি চলে যায়, বোঝাই যায় না কখন সকাল কখন বিকেল। আমাকে খাওয়ালে চাউমিন, নিজে কি খাচ্ছ দেখো দেখি? আমি খাচ্ছি মুড়ি, পেঁয়াজ, আলু সেদ্ধ আর আচার দিয়ে। আচার দিয়ে, সেই ছোট কৌটোর আচারটা না? হ্যাঁ, না খেলে তো আবার তুমি চেঁচাবে। শেষ করেছো না আছে এখনো? এখনো আছে, তাহলে ওটা দিয়ে একদিন টাঙ্গে ডাল দিয়ে খাবো। খাও, ভালো করে খাও। খেয়ে ওষুধটা খেয়ে নিও, ওই যে প্রেশার ওষুধটা কনুইয়ের কাছে আছে। শুভ সন্ধ্যা সবাইকে। খুব টায়ার্ড। ব্যাংক যত ছুটি থাকে না, আমাদের চাপ তত বাড়ে। কালকে ব্যাংক ছুটি ছিল, আবার সোমবারও ব্যাংক ছুটি, আজকেও যদিও ব্যাংক ক্লোজিং ডেট, তো আমাদের ক্লোজ ছিল না। তো সেই জন্য চাপটা খুব বেশি, মানে কম টাইমের মধ্যে আমাদের সব কাজগুলো সেরে ফেলতে হয়। তো এখন নিয়ে বসলাম সেই আমার করা দুটো তোমার ভেজিটেবল চপ নিয়ে বসলাম। এসেছি, সন্ধে দিয়েছি, এবার এটা খাই। খেয়ে রান্না শুরু করবো। ওদিকে চিকেনটা ভিজিয়ে দিয়েছি। কালকে কিচেনে অনেক কাজ আছে, যার জন্য কালকে রান্না করতে পারবো না। আজকে রান্নাটা সেরে রাখতে হবে। তাই একটু খেতে একটু রেস্ট করে নিই। তারা কিছু নেই, এখন সবাই বেজেছে 7টা 5। পরের আস্তে আস্তে আমি রান্না সেরে ফেলবো। আমি খুব ঘুম পাচ্ছে, কেন জানি না। আজ তোমাদের সঙ্গে এমন একটা চিকেন শেয়ার করব যেটাকে বলে ব্যাচেলার্স চিকেন। কেন দেখো, আমি চিকেনটাকে আগে নুন আর সর্ষের তেল দিয়ে দিয়েছি, ওটা
অফ ক্যামেরা হয়ে গেছে। তারপরে আদা রসুন থেতো করা দিলাম, কুচনো পেঁয়াজ দিলাম, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে হাতে করে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। চিকেনটাকে মাখিয়ে এটা রেস্টে রাখারও দরকার নেই, জাস্ট মাখাও আর রান্না করো। কিন্তু আমার যেহেতু আগে বাঁধাকপিটা আমি রান্না করব, তাই চিকেনটাকে এইভাবে আমি ওই বাঁধাকপিটা হতে যতটুকু সময় লাগবে সেই সময়টুকু এইভাবে মাখিয়ে রেখে দেবো। আর এর ওপরে একটা টমেটো কুচি দেবো, সেটা পরে দেবো, এখন না, যখন কড়াইতে দেবো তার আগে। এদিকে চলো, বাঁধাকপিটা আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি, নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে, সরি ভুল বললাম, জিরে ফোড়ন দিয়েছি, নট কালো জিরে। ফোড়নটা দিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম, তার সাথে মটরশুঁটিও আছে। একটু নেড়ে চেড়ে আমি একটা মশলা তৈরি করে রেখেছি। মশলা বলতে ওটার মধ্যে আছে হচ্ছে একটা টমেটো আর 2-3 চামচ মতন পোস্ত, সব মিলিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি, ওই পেস্টটা দিয়ে দিলাম। এবার জাস্ট এটাকে ফ্রাই করো, বেশ একটু শুকনো শুকনো হয়ে আসবে। ব্যাস শুকনো শুকনো হয়ে আসলে ওপর থেকে আরেকটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নাও। গরম ভাতে এইভাবে খেয়ে দেখো, জাস্ট অসম লাগে। আর এরপরে আমি যখন চিকেনটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো কি করব, কড়াইতে তেল দিয়ে জাস্ট চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে প্রথমে ঢাকা দেবে না, প্রথমে হাই ফ্লেমে এটাকে একটুখানি কষিয়ে নেবে। এখন ঢাকা দিলে কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে যাবে। হাই ফ্লেমে চিকেনটাকে কষিয়ে নিয়ে তারপরে এইবার কিন্তু দেখো, দেখেছো চিকেন থেকে কতটা তাও জল বেরিয়েছে। এইবার আমি চিকেনটার মধ্যে একটুখানি জল দেব, দিয়ে একেবারে ঢাকা চাপা দিয়ে দেবো। জাস্ট নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দেবো আর কসুরি মেথি দেবো। এখন বাজে রাত 10টা, দেখতে পাচ্ছি, হ্যাঁ 10টা 33। তা আমার মানুষটা যেহেতু ক্রচেটে ভালো কাজ করে, ওই জন্য একটা ফিল্টারে ঢাকা দেওয়া, উপরটা জাস্ট একটা ঢাকনা দেওয়ার জন্য একটা ভালো জিনিস বানিয়েছে। দেখো এই যে এই যে এই যে এই যে এই যে খুব সুন্দর বানিয়েছে, কালার কম্বিনেশনটা ভালো হয়েছে। এটা অরেঞ্জ কালারের উলটা আর ছিল না বলে সাদা দিলাম। হ্যাঁ না, ফিল্টার উপর ঢাকা দিয়ে দাও, ওই দেখো ফিল্টার উপর ঢাকা দিয়ে, এটা সাইড নিয়ে। এই ঠিক আছে না, একটু বড় করে ভালো হবে। না না, এটা ঠিক আছে, এটা এর থেকে আবার কত বড় হবে? দাঁড়াও পেছন করে দেবে, ব্যাক ক্যামেরা করে দেখাই। এর থেকে বেশি বড় ভালো লাগবে। এই দেখো, ঠিক আছে, এই যে এইটুকু করে ঝুলছে, ঠিকই আছে। এই যে ফিল্টারে জমা পড়েছে। খাবার রেডি হয়ে গেছে। দেখো এখানে বানিয়েছি ব্যাচেলার্স চিকেন, আর তার সাথে আছে পোস্ত দিয়ে বাঁধাকপি, সঙ্গে গরম গরম ভাত। এটা হচ্ছে আমাদের রাতের খাবার। আর যেহেতু আমাদের আরও একটা চ্যানেল আছে পল্লবস গ্যালাক্সি, সেই চ্যানেলে রাতের খাবারটা আমরা ভিডিও করে দেব, তাই এরকম সুন্দর করে আমরা সাজিয়ে নিয়েছি। চলো এখন খেয়ে নিই, তোমাদেরও নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে, চলো খেতে বসি। এখন সময় হয়েছে 11:30। অফিস থেকে এসে না দারুণ মুডে ছিলাম, অফিস থেকে এলাম, তোমাদের সাথে ভিডিও করলাম, সন্ধে ঠন্ধে দিলাম, দেখলাম, বললামই তো তোমাদের, সন্ধে ঠন্ধে দিয়ে চপ ভাজলাম, ভেজে খেতে খেতে তোমাদের সাথে ভিডিও করলাম, করে টোরে তারপরে ঘরে এলাম যে একটুখানি একটু ওই ফিল্টারের ঢাকনাটা কমপ্লিট করি, তারপরে রান্না করতে যাব। ওমা, ঘরে এসে ফোনটা ইয়ে করে দেখছি, নেটটা অন করে, ওয়াইফাইটা অন করে দেখছি, গ্রুপে লিখেছে, ব্যাংকের ম্যানেজার নিজেই লিখেছে কালকে ওয়ার্কিং ডে, যেহেতু 26 ছুটি। নাও, কালকে ওয়ার্কিং ডে। এবার আমার রবিবারটা পুরো মাটি হয়ে গেল। রবিবার মাটি বলবো কি, সোমবারে সেই আনন্দটা করতে পারবো। তারপরে গতকালও পেয়েছিলাম, তাই আর একটু মনটা খারাপ হলো। রবিবারটা একসাথে থাকলে কি দুজনে একসাথে থাকতে পারি। তবে কাজ যেগুলো করব সেগুলো করবোই, সকালে কিছুটা ও করে রাখবে, আর আমি ফিরে এসে সন্ধ্যের পরে বাকিটা দুজনে মিলে করব। কাজ যেটা করার সেটা করব, সেটা বাদ দিলে চলবে না, সেটা কালকে করতেই হবে। তো চলো, আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। খাওয়াটা ভীষণ ভালো খেয়েছি, চলো বাই।